হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্সিং আন্ডার বেঙ্গলি। আজকে আমাদের টপিক হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিংয়ের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক, যেটা শর্ট নোট হিসেবেও আসে এবং ব্রড কোয়েশ্চেনেও আসে। তো এখানে ব্রডলি একটা নোটস আমি শেয়ার করছি। যদি আমরা ব্রডলি পড়ি তো আমরা এটাকে ইজিলি শর্টে রিপ্রেজেন্ট করতে পারবো, অসুবিধা হবে না। তো টপিক আছে প্রাইমারি হেলথ কেয়ার। আর তোমরা যারা এখনও নার্সিং আড্ডা বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটন হিট করে দেবে, তাতে আপকামিং ভিডিওসের নোটিফিকেশানস পেয়ে যাবে। আমরা এই চ্যানেলটাতে নার্সিংয়ের বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন টপিক খুব ইজিলি বেঙ্গলিতে ডেসক্রাইব করে থাকি এবং নোটস শেয়ার করে থাকি। চলো তাহলে আজকের টপিক শুরু করছি, প্রাইমারি হেলথ কেয়ার। Introduction. Millions of people in the world today, particularly in developing countries, have a low state of health. বলছে লক্ষাধিক মানুষ যারা এখনো ডেভেলপিং কান্ট্রিজে বিলং করছে, মানে আমরা জানি যে আমাদের পৃথিবীর সব দেশ তো আর ডেভেলপড নয়, অনেকে আন্ডার ডেভেলপড আছে, অনেকে ডেভেলপিং, যেমন আমাদের ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং আছে। তো মেনলি ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপডে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জনসংখ্যায় এদের যে স্বাস্থ্যের অবস্থা, এটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্যভাবে ভালো নয়। এরা কিন্তু খুব লো হেলথের স্ট্যাটাস মেনটেন করছে। সেটাই বলছে যে মিলিয়ন অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড টুডে, পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজ, হ্যাভ আ লো স্টেট অফ হেলথ। More than half of the population of the world does not have the benefit of proper health care. বলছে অর্ধেকেরও বেশি জনসংখ্যা পৃথিবীর নাকি যেটা প্রপার হেলথ কেয়ার সেই সুবিধাটাই এখনো অবধি পায় না। দ্য আলমা আটা কনফারেন্স হেল্ড ইন 1978 stressed the need for health for all by the year 2000. বলছে আলমা আটা কনফারেন্স হয়েছিল 1978 সালে এবং সেখান থেকেই মেইন ফোকাস দেওয়া হয়েছে হেলথ ফর অল এই বিষয়টার উপরে, এবং সেখান থেকেই প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপারটা এসছে। Primary health care for achieving the objective that will enable every individual to lead a socially and economically productive life. প্রাইমারি হেলথ কেয়ার, এবার প্রাইমারি হেলথ কেয়ারের উদ্দেশ্য কি না, প্রত্যেকটা জনসাধারণ যাতে কিনা সামাজিকভাবে, অর্থনৈতিক দিক থেকে এবং শারীরিকভাবে একটা প্রোডাক্টিভ লাইফ, একটা হেলদি লাইফ লিড করতে পারে। এটাই ইন্ট্রোডাকশন গেল। এবার ডেফিনেশন বলছে প্রাইমারি হেলথ কেয়ার ইজ এসেনশিয়াল হেলথ কেয়ার মেড ইউনিভার্সালি অ্যাক্সেসেবল টু ইন্ডিভিজুয়ালস। প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে এমনই একটা অত্যাবশ্যকীয় হেলথ কেয়ার যেটা কিনা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে অ্যাক্সেস করতে পারে সেইভাবে তৈরি করা হচ্ছে, অ্যান্ড অ্যাকসেপ্টেবল। শুধু তাদের কাছে পৌঁছালো সুযোগ সুবিধাগুলো, কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারলো না সেরকম নয়। পৌঁছতেও হবে, অ্যাক্সেসেবলও হবে এবং অ্যাকসেপ্টেবলও হতে হবে, যাতে তারা সেগুলোকে গ্রহণও করতে পারে, জিনিসটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। থ্রু দেয়ার ফুল পার্টিসিপেশন, তাদের সহযোগিতার মাধ্যমে, অ্যান্ড অ্যাট আ কস্ট দ্যাট দ্য কমিউনিটি অ্যান্ড কান্ট্রি ক্যান অ্যাফোর্ড। যেটা আমরা আলোচনা করলাম যে ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড যারা আছে তাদের ক্ষেত্রেও এমন একটা কস্ট ধার্য করতে হবে যাতে তারা সেই কস্টে এই বেনিফিটগুলো পেতে পারে। সেই কস্ট যেটা তৈরি হবে সেটা যেন তারা অ্যাফোর্ড করতে পারে। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার ইজ এসেনশিয়াল হেলথ কেয়ার মেড ইউনিভার্সালি অ্যাক্সেসেবল টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অ্যাকসেপ্টেবল টু দেম থ্রু দেয়ার ফুল পার্টিসিপেশন অ্যান্ড অ্যাট আ কস্ট দ্যাট দ্য কমিউনিটি অ্যান্ড কান্ট্রি ক্যান অ্যাফোর্ড। এটা আলমা আটা কনফারেন্সে এই ডেফিনেশনটা দেওয়া হয়েছে। কি বললাম, তাহলে প্রাইমারি হেলথ কেয়ার এমনই একটা অত্যাবশ্যকীয় হেলথ কেয়ার যেটা কিনা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছবে, তারা গ্রহণ করতে পারবে, তারা পার্টিসিপেট করবে এটাতে, এবং এমনই একটা বেসিক কস্টে এটা হবে যাতে সেটা তারা অ্যাফোর্ডও করতে পারে। বাস এটাই। এবার এলিমেন্ট, এইটা কি কি উপাদানের উপরে দৃষ্টি দেবে সেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসটা যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য ELEMENTS এইভাবে ভাগ করে দেওয়া রয়েছে এবং যাতে মনে রাখতে সুবিধা হয়। প্রাইমারি হেলথ কেয়ার 8টা এলিমেন্টস আছে।
নাম্বার 1 ই, এডুকেশন ফর হেলথ, স্বাস্থ্যের জন্য শিক্ষা দিতে হবে। কী ধরনের শিক্ষা? বলছে এডুকেটিং দ্য পিপল অ্যাবাউট প্রিভেইলিং হেলথ প্রবলেমস, দেয়ার কন্ট্রোল অ্যান্ড দ্য মেথড অফ প্রিভেনশন। মানুষজনকে হেলথ এডুকেশন দিতে হবে, স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দিতে হবে, যাতে তারা শারীরিক সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিয়ন্ত্রণের উপায়গুলো জানতে পারে, শিখতে পারে। আমার মধ্যে প্রবলেমটা হলো আমি ওষুধ খেলাম, সেরে গেল, কিন্তু আমার পাশের বাড়ির লোক জানেও না, ওষুধও খেলো না, সারলও না, আমি বললামও না, তা কিন্তু নয়। এটাই হচ্ছে ব্যাপার, যে আমার মধ্যে সমস্যাটা হলো আমি সেরে গেলাম, আমাকে কিন্তু কন্ট্রোলিং মেথডটা জানতে হবে, পাশের বাড়ির লোকের যাতে আমার থেকে না ছড়ায় সেই বিষয়টাও কিন্তু আমাকে জানতে হবে। লোকালি এন্ডেমিক ডিজিজ কন্ট্রোল, বলছে কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ এন্ডেমিক ডিজিজ। এন্ডেমিক ডিজিজগুলোকে সবার আগে কন্ট্রোল করতে হবে যাতে আর ছড়িয়ে না পড়ে, এবং যেটুকু জায়গায় ছড়িয়ে পড়েছে সেখান থেকে প্রিভেন্ট করতে হবে। এন্ডেমিক ডিজিজ বলতে কী বোঝায় আমি একটু ছোট্ট করে লিখে দিয়েছি। আ ডিজিজ দ্যাট ইজ কনসিস্টেন্টলি প্রেজেন্ট ইন আ স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া। একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে যদি একটা রোগ বেশ কিছুদিন ধরে অবস্থান করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি এন্ডেমিক ডিজিজ। যেমন আমরা ডেঙ্গু বলতে পারি, চিকনগুনিয়া বলতে পারি, অ্যাজ এক্সাম্পল। এরপরে আমরা বলছি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। ই বললাম, এল বললাম, আবার ই। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, প্রোটেকশন ফ্রম দ্য মেজর ইনফেকশাস ডিজিজেস। মেজর আমাদের যে ইনফেকশাস ডিজিজগুলো রয়েছে সেগুলোকে ভ্যাকসিনেশনের দ্বারা প্রতিরোধ করতে হবে। যেমন আমরা টিবি বলতে পারি, আমরা মিজলস বলতে পারি, এটসেট্রা। এরপরে এম ফর ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ। বলছে প্রপার টেকিং কেয়ার অফ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, দিস অলসো ইনক্লুড ফ্যামিলি প্ল্যানিং। প্রসূতি মা, গর্ভবতী মা এবং সদ্যজাত শিশু থেকে একটা বেসিক এজ অবধি, মানে মোটামুটি যেই বয়সটা ভালনারেবল বয়স আর কি, সেই অবধি ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথের প্রতি এই প্রাইমারি হেলথ কেয়ারটা ফোকাস করছে। এবং এরা কিসে ফোকাস করবে? ফ্যামিলি প্ল্যানিং, মানে ফ্যামিলি প্ল্যানিংয়ের মেথডগুলো, কন্ট্রাসেপটিভসের মেথডগুলো, এগুলো আলোচনা করবে। কার কোনটা নেওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করবে। আচ্ছা, নেক্সট আমরা যাব ই, এসেনশিয়াল ড্রাগ অ্যাভেলেবিলিটি। যে সমস্ত অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্রগুলো রয়েছে, যেগুলো আজ অবধি হয়তো বিভিন্ন দেশে সঠিকভাবে সাপ্লাই হয় না, সেগুলো যেন সঠিক স্থানে যথাযথ পরিমাণে সাপ্লাই হয়। দেখা যাচ্ছে আশা করি। এনশিওরিং ইজি অ্যাভেলেবিলিটি অফ ড্রাগস, যেন ওষুধপত্রের সঠিক সংস্থান হয় সেই দিকে খেয়াল রাখবে। নিউট্রিশনের দিকে খেয়াল রাখবে। প্রাইমারি হেলথ কেয়ার কী বলছে? প্রমোশন অফ ফুড সাপ্লাই অ্যান্ড প্রপার নিউট্রিশন, খাবার সরবরাহ এবং সেই খাবার যাতে সুস্বাস্থ্যকর হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, সুষম খাদ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রিটমেন্ট, টি ফর ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ জেনারেল ডিজিজ আর ইনজুরিজ, সাধারণ যে রোগ সমস্যা, রোগ ব্যাধিগুলো হবে সেগুলোর দিকেও খেয়াল রাখবে। এ স্ট্যান্ডস ফর সেফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, যথাযথ পানীয়যোগ্য জলের সাপ্লাই দেখবে এবং মলমূত্র ত্যাগ করার সঠিক স্থান তৈরি করার দিকেও নজর রাখবে। তাহলে আমরা এলিমেন্টস দেখলাম, এবার প্রিন্সিপাল, মানে এই প্রাইমারি হেলথ কেয়ার যে চলবে, প্রাইমারি হেলথ কেয়ার এবার যে ইমপ্লিমেন্ট হচ্ছে, প্রাইমারি হেলথ কেয়ার চলার সময় কী কী জিনিস মাথায় রেখে চলতে হবে, নীতি কী কী থাকছে এদের, প্রিন্সিপালস, সেগুলোই আলোচনা করছি। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন কি বলছে? প্রাইমারি হেলথ কেয়ার শুড বি অ্যাভেলেবল টু অল ইন্ডিভিজুয়ালস ইন স্পাইট অফ কালার, কাস্ট, সেক্স, এরিয়া, রিলিজিয়ন, ইকোনমিক্যাল স্ট্যাটাস, উইথ স্পেশাল অ্যাটেনশন টু দ্য নিডি অ্যান্ড ভালনারেবল গ্রুপস। বলছে প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে পৌঁছাতে হবে,
এটা দেখলে চলবে না যে তার সেক্স কি, তার কালার কি, তার কাস্ট কি, সে কোন রিলিজিয়ান থেকে এসছে, সে বড় লোক না সে গরিব লোক, ইকোনমিক্যাল স্ট্যাটাস, কিচ্ছু দেখলে চলবে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেন প্রাইমারি হেলথ কেয়ারের বেনিফিট পায়। এবং কোথায় বেশি ফোকাস করতে হবে? নিডি, যার প্রয়োজন বেশি, ভালনারেবল, এদের প্রতি ফোকাস বেশি করতে হবে। এটাই লেখা আছে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে সুষম বন্টন করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার যেন প্রত্যেকের কাছে একই রকমভাবে পৌঁছয়। কমিউনিটি পার্টিসিপেশন, মানে কমিউনিটির লোকজনকেও কিন্তু পার্টিসিপেট করতে হবে। It is difficult to achieve the goals of primary health care if the support of local community is not available. বলছে যে প্রাইমারি হেলথ কেয়ারের সুযোগ সুবিধাগুলো আমরা তখনই ঠিকঠাক পেতে পারবো যখন কি না আমাদের কমিউনিটি পিপলরা এই বিষয়ে সহযোগিতা করবে, তারাও পার্টিসিপেট করবে। প্রাইমারি হেলথ কেয়ার ইজ বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, so local community should participate in planning, execution and implementation. প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, মানুষের জন্য এবং মানুষের দ্বারা। এই জন্যে কমিউনিটি পার্সনদেরকে, ইন্ডিভিজুয়ালসদেরকে প্ল্যানিংয়ে, এক্সিকিউশনে এবং ইমপ্লিমেন্টেশনে, মানে প্রত্যেকটা ধাপই তাদের সহযোগিতার কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাহলেই ঠিকঠাকভাবে প্রাইমারি হেলথ কেয়ারের বেনিফিটগুলো পাওয়া যাবে। তারপরে বলছে appropriate technology. In primary health care, only those techniques should use which are suitable, local requirements, social acceptability, within the financial limits and scientifically recognized. প্রাইমারি হেলথ কেয়ার যখন ইমপ্লিমেন্ট হবে তখন কিছু জিনিস মাথায় রাখতে হবে। এটাই বলছে, কিছু কিছু টেকনিক মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে লোকাল রিকোয়ারমেন্ট তোমাকে দেখতে হবে, মানে কোনো একটা জায়গায় সেই মুহূর্তে ডেঙ্গু ছড়াচ্ছে, তো আমি যদি তখন সেখানে ডেঙ্গুর প্রতিষেধক বা মানে ডেঙ্গু কিসে কিসে আটকাবে, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যা প্রয়োজন সেটা না করে আমি যদি তখন সেখানে অন্য বিষয় নিয়ে আলোচনা করি, অন্য রোগের, ধরো করোনার বিষয় নিয়ে সেখানে আলোচনা করি, করোনা রোগের প্রতিরোধের জন্য যদি সেখানে আমি সেই মুহূর্তে ক্যাম্পেইনিং করি, তাহলে তো চলবে না। মানে যেই অঞ্চলে যেটা প্রয়োজন, রিকোয়ারমেন্ট, সেটা দেখতে হবে। সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি দেখতে হবে। সোসাইটিতে সব জায়গায় সব কিছু সেমভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে, সেটা দেখতে হবে আমাকে। উইদিন দ্য ফাইন্যান্সিয়াল লিমিট, যেটা আমি প্রোভাইড করছি সেটা তো অবশ্যই ফ্রি অফ কস্ট, ম্যাক্সিমাম জায়গাতেই তাই হয় যে গভর্নমেন্ট জিনিসপত্র আমরা ফ্রি অফ কস্টেই পেয়ে থাকি, কিন্তু তাহলেও কমিউনিটির ফাইন্যান্সিয়াল লিমিটসের মধ্যেই হতে হবে। অ্যান্ড সায়েন্টিফিক্যালি রেকগনাইজড, যেন তার বিজ্ঞানসম্মত উপকারিতা থাকে, এগুলো আমাকে দেখতে হবে। যেমন ওআরএস ইজ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। কী হিসেবে ওআরএস অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল? ধরো লুজ টুল হচ্ছে অথচ ওআরএসের বদলে আমরা অনেক মানে খরচ বেশি এমন কিছু পন্থা তাদেরকে বলছি, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি রেকগনাইজড নয়। যেটা সহজলভ্য, যেটা খেলে আমরা দ্রুত উপকার পাবো, সেটা হচ্ছে ওআরএস। এটাই বলার চেষ্টা করা হয়েছে যে রিকোয়ারমেন্ট কী আছে সোসাইটিতে সেটা দেখতে হবে, সোসাইটি অ্যাকসেপ্ট করবে কিনা দেখতে হবে, এবং সোসাইটির বাজেট লিমিটের মধ্যে হচ্ছে কিনা দেখতে হবে। ফোকাস অন প্রিভেনশনের ওপরে ফোকাস করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার মেইনলি ফোকাস অন প্রিভেনশন রাদার দ্যান ট্রিটমেন্ট। হেলথ এডুকেশন ইজ অলসো স্ট্রেসড বাই ইট। প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু শুধুমাত্রই যে ট্রিটমেন্ট প্রোভাইড করছে তা কিন্তু নয়, প্রিভেনশনও করতে হবে। আমি সমস্যাটা হলো, ওষুধ দিলাম, সেরে গেল, সেটা নয়, কেন হলো এবং ভবিষ্যতে যাতে আর না হয়, না ছড়ায়, এই দিকেও কিন্তু ফোকাস দিতে হবে। এবং তার জন্য হেলথ এডুকেশন কিন্তু অনেক বড় রোল মেনটেন করে। এরপরে হচ্ছে multi-sectorial coordination. It is difficult to achieve the benefit of primary health care by the health sector alone. It requires the joint effort of other health-related sectors such as agriculture, education, public works, and housing, nutrition, etc. বলছে যে প্রাইমারি হেলথ কেয়ারের বেনিফিট বা গোল সেটা কিন্তু আমরা কেবলমাত্র যদি হেলথ সেক্টর একাই এফোর্ট দেয়,
অ্যাচিভ করা পসিবল নয় প্রাইমারি হেলথ কেয়ারের গোলটা। এখানে কিন্তু অন্যান্য সেক্টর যেগুলো কিনা পরোক্ষভাবে হেলথের সঙ্গে জড়িত সেইগুলোরও কিন্তু একটা কোঅর্ডিনেশন দরকার আছে। যেমন কি না, এগ্রিকালচার, কৃষিক্ষেত্র, পড়াশোনা, পাবলিক ওয়ার্কস, হাউজিং, নিউট্রিশন, স্যানিটেশন, এগুলো কিন্তু পরোক্ষভাবে আমাদের হেলথ ইস্যুর সঙ্গে জড়িত। তাই এই সেক্টরগুলোকেও কিন্তু হেলথ সেক্টরের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে, তাহলেই প্রাইমারি হেলথ কেয়ারকে কিন্তু আমরা সাকসেসফুল করতে পারবো। আচ্ছা, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ আ নার্স ইন প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে একটা কমিউনিটি হেলথ নার্সের কি রোল থাকবে, কি রেসপন্সিবিলিটি থাকবে, এটা আমাদের জানা উচিত। বলছে মেজার দ্য হেলথ লেভেল অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটি। একটা কমিউনিটি হেলথ নার্সকে কিন্তু জানতে হবে তার কমিউনিটিতে ইন্ডিভিজুয়ালের বা তার কমিউনিটির মধ্যে কোনো কারোর কোনো স্বাস্থ্যের সমস্যা দেখা দিচ্ছে কিনা, প্রত্যেকের স্বাস্থ্য ঠিক আছে কিনা, একটা হেলথের লেভেল মানে হেলথের স্টেটাস একটা কিন্তু জানতে হবে, তাকে মেনটেন করতে হবে। এটা কারোর মধ্যে কোনো রোগ জীবাণু দেখা দিচ্ছে কিনা নতুন করে বা কিছু, যেরকম হয়। এনকারেজিং দ্য কমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়ালস টু পার্টিসিপেট। কমিউনিটি হেলথ নার্সকে কিন্তু দেখতে হবে যাতে কমিউনিটির অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে এবং ইন্ডিভিজুয়ালেরও। প্রোভাইডিং ট্রিটমেন্ট ইন এমার্জেন্সিস অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য জেনারেল হেলথ। এমার্জেন্সি বুঝে ঠিকঠাক তাকে ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে এবং সাধারণভাবেও ওভারঅল একটা হেলথ মেনটেন করতে হবে কমিউনিটিতে। রেফারিং দ্য পেশেন্ট টু স্পেশালিস্ট ফলোয়িং দ্য রেফারেল সিস্টেম। যেই প্রবলেমটা হয়তো সেই সেট আপে কিওর করা যাচ্ছে না, ট্রিটমেন্ট প্রোভাইড করা যাচ্ছে না, সেটা কিন্তু রেফারেল সিস্টেম ওয়াইজ তাকে হায়ার সেট আপে রেফার করতে হবে, কমিউনিটি হেলথ নার্সকে রেফার করতে হবে। কিপিং অ্যান আই অন দ্য এপিডেমিক্স। এপিডেমিকের দিকেও একজন হেলথ নার্সকে, প্রাইমারি হেলথ নার্সকে নজর রাখতে হবে। কি করতে হবে তাকে? এপিডেমিক তৈরি হচ্ছে কিনা তার কমিউনিটিতে সেদিকে কিন্তু প্রত্যক্ষ দৃষ্টি রাখতে হবে। এপিডেমিক কি? ছোট করে লিখে দিয়েছি, অ্যান আউটব্রেক অফ ডিজিজ দ্যাট স্প্রেডস কুইকলি অ্যান্ড এফেক্টস মেনি ইন্ডিভিজুয়াল অ্যাট দ্য সেম টাইম। হঠাৎ করে একটা জায়গার মধ্যে যদি সেম সমস্যা, একই রোগ অনেকের হয়ে যায়, তাহলে পরে সেটাকে আমরা বলতে পারি যে এপিডেমিক্স। এবং এপিডেমিক্সে কিন্তু কখনোই জিওগ্রাফিক্যাল বাউন্ডারি মেনটেন হয় না। এপিডেমিক কিন্তু জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ক্রস করে যায়। অ্যান আউটব্রেক অফ ডিজিজ দ্যাট স্প্রেডস কুইকলি অ্যান্ড এফেক্টস মেনি ইন্ডিভিজুয়াল। খুব তাড়াতাড়ি যে রোগটা ছড়িয়ে যাচ্ছে এবং অনেককে এফেক্ট করছে, সেটাই আমরা বলতে পারি এপিডেমিক। ট্রেনিং অ্যান্ড সুপারভিশন অফ হেলথ ওয়ার্কার। একজন কমিউনিটি হেলথ নার্স কিন্তু একা এই কাজটা করতে পারে না, তার কিন্তু অনেক কো ওয়ার্কার থাকে। তো এই কো ওয়ার্কারদেরকে ট্রেনিং দেওয়া এবং তারা প্রপারলি ট্রেনিং ওয়াইজ কাজ করছে কিনা সেটা সুপারভাইজ করাও কিন্তু একজন কমিউনিটি হেলথ নার্সের কাজ। কোঅর্ডিনেটিং উইথ আদার হেলথ প্রোগ্রাম, তাকে অন্যান্য হেলথ প্রোগ্রামগুলোর সঙ্গে কোঅর্ডিনেটও করতে হবে। অ্যান্ড অবজার্ভিং দ্য প্রোগ্রেস অফ প্রাইমারি হেলথ কেয়ার। সর্বোপরি এই যে গোটা প্রসেসটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের, সেটা তাকে কতটা মানে তাতে তার কমিউনিটি কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা দেখতে হবে। প্রোগ্রেস না হলে কেন হচ্ছে না, কি করলে প্রোগ্রেস হবে সেটাও তাকে দেখতে হবে। এটাই হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, একটু ব্রডে লেখা ফর ব্রড নোট। তো এটাকে আমরা ইজিলি শর্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশনটা শর্ট করে দিতে পারি, ডেফিনেশন আমার দিতেই হবে। এলিমেন্টসে আমি খালি মেন পয়েন্টগুলো লিখে দিলাম, ডেসক্রাইব কম করলাম। প্রিন্সিপালসেও আমরা তাই করলাম, মেন পয়েন্টসগুলো লিখে দিলাম, ডেসক্রাইব কম করলাম, হয়ে যাবে। কিন্তু লাস্টে যদি আমরা কমিউনিটি হেলথ নার্সের রোলটা মেনশন করে দিই, তাহলে কিন্তু আমরা ভালো মার্কস পেতে পারি। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।